মা, হুম। একটা বিষয়ে কথা বলার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সেটা আজকে বলতে চাই। তা হচ্ছে, যে কোনো মানুষের ক্ষেত্রে হুম। আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা হয়তো একটার সঙ্গে একটা পরিপূরক, কিছুটা। কিছুটা। আহ, এই দুটো জিনিস মানুষকে কতখানি এগিয়ে দেয়, বা এই দুটো জিনিসের অভাব মানুষকে কতখানি পিছিয়ে দেয়? আহ, আমি আসলে বরাবরই খুব ধরো কোনো একটা জিনিসের ডিসিশন নিতে হবে, আমি কিন্তু একবারে মানে আ- আরো 10 জনকে জিজ্ঞেস করে ডিসিশন নেওয়া, এটা না আমি পারি না, হয়ে ওঠে নাই কখনো আমার পক্ষে। যেমন আমি উদাহরণ দিয়ে দিয়ে গল্পগুলো বলতে পারি। অস্ট্রেলিয়াতে যখন ছিলাম, তো আমি হঠাৎ ঠিক করলাম যে আমি একটা সেলাই মেশিন কিনবো। সো আমি, ওরা তো ব্রোশিওর পাঠাতো, এই যে মেলে আসতো, তখন দেখে একটা পছন্দ করলাম। তো আমার সবচেয়ে প্রিয় বান্ধবী ওখানকার, শারমিন আপু। তো শারমিন আপু আমাকে নিয়ে গেলেন। শারমিন আপু আর হ্যাঁ, আমরা গেলাম কিনতে। তো শারমিন আপু অন্য কোথাও একটা ঢুকেছেন। আমি সুন্দর মতো যে ওটা কিনে ফেলি। শারমিন আপু কিন্তু আমার মতো অনেকটা নিজের ডিসিশন একদম দেখে দেখা হলো, উঠানো হলো, শেষ। তো আমরা নিয়ে আমি কিনে চিনে ওয়েট করছি। তো আমাদের সাথে একটা ভাই ছিলেন। তো উনি এসে আমাকে বলছেন যে, "চলেন আমরা দেখি।" ইয়েটা সেলাই মেশিন কিনবেন বললেন। বললাম, "ভাই আমার তো কেনা হয়ে গেছে।" উনি না একদম আকাশ থেকে পড়েছেন, "কেনা হয়ে গেছে মানে আপনি একা, একা কিনে ফেলেছেন?" বললাম, "হ্যাঁ, ব্যবহার আমি করব। আমি জানি আমি কি কিনবো। আমি কিনে ফেলেছি।" তো এই যে একটা ধাক্কা খেলেন উনি, মানে উনি কিন্তু আসলে ডিসিশন নিতে পারেন না। এটাই হচ্ছে মানে মেইন ওনার সবসময় উনার লাইফের প্রত্যেকটা জিনিসই ভীষণ রকমের উনি নার্ভাস কিসিমের। তো এইটা একটা ছোট ঘটনা দিয়ে বললাম। তারপর বাংলাদেশে যেটা মজা হয়েছে একবার, আমি দেশে আসার পরে আমি ফ্রিজ কিনবো। তো ওই সময় আমি আ মানে একদম ট্রেডিং করে একদম খুব ভালো ছিলাম। মানে I was earning a lot. তো ঠিক করলাম আমি একটা ফ্রিজ কিনবো বাসার জন্য। তো যথারীতি আমার আলিয়াকে নিয়ে গেলাম ফ্রিজ কিনতে। কেন কিনবো আমি, ব্যবহার করবে ও। সো আমাদের দুজনেরই তো ব্যাপার। যাই হোক, দেখে টেখে একটা ফ্রিজ পছন্দ করলাম। এখন যেটা আছে বোধহয় হিটাচি, যেটা ওটা। সো আমি কাউন্টারে যেয়ে আমি পেমেন্ট করব। তো আমাকে বলছে কাউন্টারের লোকটা, বা যে সেলসম্যান আমাকে দেখাচ্ছিল, সে আমাকে বলছে, "ম্যাডাম একটু ছবি তুলে বাসায় পাঠাতেন, মানে বাসা থেকে একটু জিজ্ঞেস করে নিতেন।" তখন আমি খুব মানে আশ্চর্য হয়েছি, যে আমি বললাম যে, "বাসায় কাকে জিজ্ঞেস করব?" তখন বলছে, "না মানে বাসার সবাই মানে কি", মানে সে ভাবছে আমার হাসব্যান্ড নাকি শ্বশুর-শাশুড়ি, কি মনে করেছে আমি জানি না। তো আমি বললাম যে, "দেখেন, কিনছি আমি, আর যে ব্যবহার করবে সে আমার সাথে আছে। সো এই জিনিসটা পুরাটাই আমাদের দুজনের ব্যাপার। এখানে বাসায় তো কারোর এখানে কোনো ভূমিকা নাই। বাসায় কাকে ফোন করব? মানে বাসায় কাকে আমার দেখাতে হবে?" "ও না, না ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে।" তো আমাদের দেশের মানসিকতাগুলো এখনো এরকম আছে। আরেকটা মজার হচ্ছে, আমার একটা ফ্রেন্ড তার ফ্ল্যাট বিক্রি করবে। সে তার বাবার থেকে পাওয়া ফ্ল্যাট। সো কথাবার্তা চলছে। তো সে একটা প্রাইস বলছে যে এইটা। ওর যে বায়ার সে বলছে, আ "ম্যাডাম একটু স্যারের সাথে একটু কথা বলে দেখেন না যদি আরেকটু কমানো যায়।" তো ও খুব আশ্চর্য হচ্ছে, "স্যার মানে কে স্যার?" "না মানে আপনার হাসব্যান্ড।" "এটা আমার জিনিস, আমি বিক্রি করব। আমার হাসব্যান্ডের এখানে কি ভূমিকা আমি তো বুঝতে পারছি না।" যেটা যৌথ ব্যাপার সেটা তো অবশ্যই তার সাথে ব্যাপার থাকবে, হ্যাঁ? কিন্তু আমার একটা পার্সোনাল জিনিস আমি সেল করব, এখানে তো আর কারো কোনো মতামতের দরকার নাই। দেখো এই যে মানে এই যে মানসিকতাটা, এটা কিন্তু আমাদের কি বলবো? মানে আমরা যে যারা নিজে স্বাধীনভাবে কোনো একটা কিছু করছি, অবশ্য এখন যুগ পাল্টেছে। এখন এরকম কাউকে বলতে গেলে আমি জানি না এখনকার দিনের ছেলেমেয়েরা কিভাবে এটা, মানে মেয়েরা কিভাবে রিঅ্যাক্ট করবে। কিন্তু আমরা ধরো আরো এই ঘটনাগুলো আরো ১০ বছর আগের কথা। তখন কিন্তু এই জাতীয় মানে এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে আমাকে। মানে নারী স্বনির্ভর হবেন, সেটা মনে হয় সমাজ এখনো একটু একসেপ্ট করতেই পারে না। মানে কষ্ট এখনো হয় মেনে কষ্ট নিতে। হয়। আ ওই যে আরেকবার ফ্লাইটের জন্য আহ, লাইনে দাঁড়িয়েছিলেন, একটা গল্প আছে না? হ্যাঁ, একবার আমি, আ আমার আর ২ বান্ধবী, I think জিজামিতা, লাভলি, আমরা সব শ্রীলঙ্কা যাচ্ছিলাম। তো আমাদের টিকিট বিজনেস ক্লাসে। আমরা ফেরত আসছি সেদিনকে। তো শ্রীলঙ্কা নাকি অন্য কোনো জায়গায় আমার ঠিক মনে করতে পারছি না। বাট এইটুকু মনে আছে, বিজনেস ক্লাসে আমাদের টিকিট ছিল এবং আমরা ৩ জন কি ৪ জন আমরা মেয়ে ছিলাম। তো
বিমানের ক্রু। কারণ বিদেশি হলে এত এইভাবে বলার সাহস হতো না তাদের। বিমানের ক্রু বলছে, "এখানে দাঁড়িয়েছেন কেন? এই লাইনে কিসের মানে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন?" আমি খুব আশ্চর্য হয়েছি যে মানে এখানে দাঁড়িয়ে আছি মানে আমি তো আমার লাইনেই দাঁড়িয়ে আছি। তখন বলছে, এটা তো বিজনেস ক্লাসের লাইন।" তখন না আমি ঘুরে তাকিয়ে বললাম যে, "আমরা তো বিজনেস ক্লাসেই যাচ্ছি।" মানে তার মানে তারপরেও সে আমাদের দিকে একটা বিরক্তি নিয়ে তাকিয়ে থাকলো। মানে আমরা কেন বিজনেস ক্লাসে যাচ্ছি এটাও মনে হয় তার হজম হচ্ছে না। তো আসলে না এই টাইপের কিছু লোক সবসময়ই থাকবে। এটলিস্ট সেলস পারসন গুলো আমাদের সাথে বেয়াদবি করে নাই। ভদ্রভাবেই বলেছিল যে, "স্যার" মানে সুন্দরভাবেই বলেছে যে, "বাসায় একটু জিজ্ঞেস করে দেখেন।" ওটা তবু সহ্য করা যায়। কিন্তু এই বিমানের এই ক্রুটার ব্যাপারটা আমার মানে এখনো চিন্তা করলে আমার মনে হয় যে আমার আসলে ঘুরে একটা কোনো উচিত জবাব দেওয়া উচিত ছিল। মানে আমি মানে চুপ করেছিলাম যে কেন আমি ওই এত ভদ্র ব্যবহার করেছিলাম। কেননা সবাই না আসলে ভদ্র ব্যবহার পাওয়ার যোগ্য না। কিছু জায়গা আছে যেখানে না মানে একটু কড়াভাবেই আসলে বলা উচিত। ঐদিন আমার কি হয়েছিল যে আমি কেন চুপ করেছিলাম আমি নিজেও বলতে পারব না। বাট আমি এখনো গিল্টি ফিল করি। আমার আসলে মানে প্রপার উচিত জবাব দেওয়া উচিত ছিল তাকে। যেটা আমি দেই নাই সেদিনকে। আসলে এই জাতীয় জিনিসগুলো না আমরা অহরহ ফেস করি। কোন মহিলারা অথচ দেখো আমাদের দেশেই তো প্রধানমন্ত্রীরা খালেদা জিয়া ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। একসময় হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। এখন পাওয়ার তারপরে দেখো যে মহিলারা তো সবখানে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষদের কেন এত কষ্ট হয় আমি বুঝতে পারি না। সেই আত্মবিশ্বাসের প্রসঙ্গ আবার চলে আসে এখানে যে আত্মবিশ্বাসের সঙ্গেই তো এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হয় নারীদেরকে। যদিও আত্মবিশ্বাসের সঙ্গে শুধু নারীর সম্পর্ক নেই, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কিন্তু তবুও আমাদের সমাজে মনে হয় একটু নারীদের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা বেশি প্রয়োজন হয়, তাই না? কারণ চতুর্দিকের লোকজন তো তাদেরকে দমাবার জন্য রেডি হয়ে থাকে। আমি খুব লাকি যে আমার পরিবারে এই ঝামেলাটা নাই যে তোমার বাবা বা শায়র আ মানে আমাকে দমিয়ে দিচ্ছে বা আমাকে কথা বলতে দিচ্ছে না সেটা কিন্তু না। আমাদের পরিবারে কিন্তু ব্যাপারটা অনেকাংশেই ভিন্ন। কারণ যেহেতু তোমার বাবা দেশে থাকতো না বলে এটা আমার আরো বেশি ইন্ডিপেন্ডেন্স গ্রো করেছে। আমার ডিসিশন তো আমি নিই। আমার ডিসিশন অন্য কেউ নিয়ে দিবে এটাই তো আমি মানতে পারি না। ওইদিন একটা খুব মজার কথা বললে তুমি, বাড়ি, শাড়ি, গাড়ি যেটাই কিনতে হোক না কেন তুমি নিজের সিদ্ধান্তে নিজে কেন সেটা। এক্সাক্টলি। এখন পর্যন্ত তাই। সবকিছুতেই তাই। আ আমি ডিসাইড করি বা আমি কি করব সেটা আমি আ যেটা আমি ব্যবহার করব, আমি নিজে আ থাকবো যেটা আমি এরকম ব্যাপারগুলা অবশ্যই আমি ডিসাইড করব। আমার হয়ে আর কেউ ডিসাইড করবে এটা তো আমি মানতেই পারি না। তুমি তো আমাকে দেখছোই। কদিনে তো বুঝেই গেছো। হ্যাঁ, তোমার বিয়েটাই আমি কিভাবে দিলাম সেটা চিন্তা করে দেখো। হ্যাঁ, এটা তো একটা বিরাট গল্প হতে পারে। সেই তো মানে একজন মানে বাবার অনুপস্থিতিতে হ্যাঁ, তুমি একক সিদ্ধান্তে, বাবা তো অবগত ছিলেন কিন্তু একক সিদ্ধান্তে বিয়ে করিয়ে মানে দেয়ার সিদ্ধান্ত, প্রথমত বিয়ে ঠিক করা, এবং যেদিন আমাদের বিয়েটা হচ্ছে সেদিন ৩ ঘন্টার মধ্যে তুমি বিয়ের সমস্ত আয়োজন করেছো, কোনো কিছু অপূর্ণ ছিল না। না সেই। তো আসলে অভিজ্ঞতাও মানুষকে অনেক কিছু শিখায়। সেটা তো একটা অবশ্যই এটা একটা বিরাট আমার প্লাস পয়েন্ট। আর ইনিশিয়ালি তোমার বাবা কিন্তু আমাকে মানে আজকে আমি যে জায়গায় আছি এটার পিছনে কিন্তু তোমার বাবার অবদান অনেকখানি। মানে আমার মনে আছে আমি যখন ১ম স্কটল্যান্ডে গেলাম জাহাজে, আ এজেন্ট এসে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি নিয়ে পড়াশোনা করছি। বিশ্বাস করো আমি তার একটা বর্ণ বুঝতে পারিনি আমাকে সে কি বলেছে। একে তো আ মানে স্কটিশ ইংলিশ হুট করে বোঝাটা আসলে একদম আমার মতো মানুষের পক্ষে তখন অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু তোমার বাবা আমাকে একদম মানে কি বলবো? ওই এজেন্ট তো বার হয়ে চলে গেল। তো আমাকে খালি বলল যে, "তোমাকে এইটা জিজ্ঞেস করেছে।" আমি উত্তর দিলাম। তারপরে আমাকে মোটামুটি ওই তখন থেকে যে ট্রেন করা শুরু করল আ ইনিশিয়ালি তুমি এইটা বলো, ওইটা বলো, এইটা করো, এই করো। আর আমারও আসলে শখ ছিল। যার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এখন তো সবকিছু ডিসিশন আমিই নেই। আমার বাসার যা কিছু যাবতীয় যত বড় ডিসিশন সব আমার 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 উপরেই বর্তায়। কারণ বাকিরা সবাই না কনফিউজ থাকে ইনক্লুডিং তোমার বাবাও। এটা করব না ওটা করব। শায়রও তাই। আচ্ছা এটা করব নাকি ওটা করব? ইদানিং আমিও জিজ্ঞেস করি তোমাকে, হ্যাঁ। মা এটা করবো না এটা করবো। আর আমি হচ্ছি একদম আমি জানি আমি কি করব। মানে আমি কোন দ্বিতীয় চিন্তা করি না। সো এভাবেই তো বাবা তো সবসময় চেয়েছিলেন যে তুমি
স্বাবলম্বী হও এবং আত্মবিশ্বাসের সঙ্গে হুম, পথ চলো, যেটা সায়রও সেটা আমার ক্ষেত্রে খুব করে চায়। হুম, হুম। এই ক্ষেত্রে মনে হয় পুরুষ সদস্যদের সহযোগিতাও একটু দরকার খুব হয়, জরুরি, খুব সমর্থনটাও জরুরি। দরকার। কারণ এটা যদি আমার সবসময় ঝগড়া ফ্যাসাদ করে করতে হতো তাহলে হয়তো আমি এত দূরে এগোতে পারতাম না। মানে একে হচ্ছে তারা আমাকে তো কখনো বাধা দেয়ই নাই, উল্টা সাপোর্ট করেছে সবসময়। আর এখন একটা এমন পর্যায়ে আমি চলে গেছি যে তারা কোনো ডিসিশন নিতে হলে তো আমাকেই জিজ্ঞেস করে। মানে ইনফ্যাক্ট আমি যত কুইক কোনো ডিসিশন নেই বা কাজ করে ফেলি, এটা কিন্তু তোমার বাবা আর সায়রা কিন্তু এখনো তারা মানে একটু দ্বিধার মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আমার কিন্তু আবার কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই, যা করার করে ফেলি। এবং এখন সোফার আমি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছি, মনে হয় না খুব একটা বেতাল কিছু করেছি বলে। আমি অন্তত দেখিনি। তোমার সিদ্ধান্ত সবসময় সঠিক প্রমাণিত হয়, সেটা তোমার দূরদর্শিতা কাজ করে ভীষণ রকম। তুমি ভবিষ্যৎ দেখতে পারো। আসলে আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেই, যে ডিসিশনটা নেই তাহলে এত আমি দ্রুত কি করে নাও? যেমন প্র্যাকটিসের ব্যাপার। কারণ আমি না মানে মুহূর্তের মধ্যে একটা কল্পনায় আমি একটা পুরো ইয়ে দেখে ফেলি, সিনারিও চক আউট করে ফেলি যে কি কি হতে পারে। মানে প্রস এন্ড কনস খুব কুইক আমি পিক করতে পারি, যার জন্য হয়তো আমার জন্য ডিসিশন নেওয়া অনেক সহজ। এটা আমি আসলে কাউকে বলে বুঝাতে পারবো না, এটার ভিতর থেকে আসতে হবে, নিজের সেটাই, থেকে এখন আসতে আমি হবে। যে জিজ্ঞাসা করবো তোমাকে যে মা যারা আত্মবিশ্বাসী হতে চায় তারা কি করবে, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। সেটা এখন তুমি যার যার নিজেকে কালচার করে এই জায়গায় আসতে হবে। এটা শোনো মা, এইসব জিনিসটা কেউ কাউকে শরবতের মতো গুলায় খাওয়াতে পারবে না। এটা এমন একটা জিনিস, তোমার নিজেকে নিজে কালচার হতে হবে, সারাক্ষণ নিজেকে আপগ্রেড করতে হবে, প্রতিটা প্রতিটা সিচুয়েশনে নিজেকে কি বলবো বিশুদ্ধ করতে হবে, সোজা কথা। মানে একটা দ্বিধা আসে না মনের মধ্যে, আমি কি পারবো? এই না প্রশ্নের আমি কোনো আমি জায়গা নেই, না, আমি আমাকে আমি আসলে পারতেই হবে এরকম একটা ব্যাপার আমার হতে আসলে হবে। না কোনো যেহেতু তোমার বাবা দেশে থাকতো না, কাজে আমার ওই অপশনই ছিল না যে পারবো কি পারবো না। পারতেই আই হতো। হ্যাভ টু ডু ইট, সোজা কথা। সো আচ্ছা করতে হবে, আচ্ছা এই ডিসিশন এটা। মানে আমি ওই আহ, মানে আমার ওই যে দ্বন্দ্ব দ্বিধা, মানে তো যেটা সাধারণত মানুষের সবসময় হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে, আমার ওইসব মানে ওই অপশনটাই ছিল না কোনোদিন। আমাকেই করতে হবে। সো যা করার আমি সাথে সাথে ইনস্ট্যান্ট করে ফেলি, আর সবকিছুই তাই আমি। হ্যাঁ, আর কিছু বলার আছে এই ব্যাপারে, আত্মবিশ্বাসী হওয়া এবং স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে? এটার কোনো বিকল্প নাই। এটা প্রচন্ড একটা জরুরি জিনিস, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। তবে এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক এগিয়ে এসছে, এটা একটা মানে গুড সাইন। তবে স্বেচ্ছাচারিতা না। আহ, নিজেকে স্বাবলম্বী করতে হবে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, কিন্তু তার মানে এই না যে স্বেচ্ছাচারী হতে হবে। সেটা কিন্তু আমি কখনো বলি না কাউকে, কারণ এই দুটা কিন্তু খুব পাশাপাশি। সো নিজেকে খুব মানে কশাসলি এটা আহ, স্বাধীনতাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আমি যে জীবনে ভুল করিনি তা কিন্তু না, আমিও অনেক ভুল করেছি, কিন্তু ভুলগুলা থেকে আমি শিখেছি, বেরিয়ে এসেছি, সরে এসেছি। তো আমি সবাইকেই বলবো সেভাবে চলার জন্য। ভালো থেকো মা। থ্যাংক ইউ।